অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। বলেন কি শিখলাম? অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা, আবার সুস্থতাও একটা পরীক্ষা। আল্লাহ তাআলা অসুস্থ দিয়ে যেমন পরীক্ষা করেন, আল্লাহ সুস্থ রেখেও ওই রকম পরীক্ষা করেন। অসুস্থ অবস্থায় আমরা সবুর করি কিনা, ধৈর্য ধরি কিনা, এটা আল্লাহ দেখতে চান। আর সুস্থ অবস্থায় তার যে নিয়ামত, এই যে সুস্থ, এটার শুকরিয়া আদায় করি কিনা, এটা আল্লাহ দেখতে চান। তাহলে সুস্থ নিয়ামত, অসুস্থতাও নিয়ামত। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 বছরও আল্লাহর উপর থেকে আস্থা হারান নাই, ধৈর্য হারান নাই। তিনি আল্লাহর সামনে এই পরীক্ষার ফলাফল এবং পরীক্ষায় তিনি পাশও করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বর একটা পরীক্ষা হলো, সেটা হলো যে বড় পরীক্ষার জন্য বড় বিনিময় থাকে। কি বলেন, ঠিক কিনা? পরীক্ষা যত বড়, তার পুরস্কারও তত বড়। পরীক্ষার মাত্রা যত কম, পুরস্কারও তত কম। পরীক্ষার মাত্রা যত বেশি, বিপদের মাত্রা যত বড়, পুরস্কারও তত বড়। দলিল বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালাই। নিশ্চয় বালা মুসিবতের বিনিময় সেই রকমই হবে যেমন তার বালা মুসিবত বড় হবে। অর্থাৎ বিশ্বনবী এটাই বোঝাতে চাইলেন, জীবনে যত পরীক্ষা তিনি দিয়েছিলেন, যার জীবনে যত পরীক্ষা আসবে, এই পরীক্ষায় যত রকমের বিপদ আসবে, অত রকমের ধৈর্য ধারণ করে তার পরীক্ষায় তাকে পাশ করতে হবে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে তার সমস্ত সম্পদ হারিয়েছিলেন, ছেলেমেয়েও হারিয়েছিলেন, বাড়িঘর সব কিছু হারিয়েছিলেন। দেখেন আল্লাহ পরবর্তীতে আবার সব কিছু তাকে ফেরত দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি একবার একটু শব্দ করতেন যে আল্লাহ আমার আর সহ্য হয় না, আমি পারবো না এই শরীরের কষ্ট সহ্য করতে, সাথে সাথে এটাও হতে পারতো আল্লাহ তাকে আর সুস্থই না করতেন, হতে পারতো না। কিন্তু এত বছর ধরে সহ্য করার কারণে যা ধ্বংস হয়েছিল তার সব কিছুই, তার ছেলে মেয়ে, বাড়ি ঘর, সহায় সম্পদ, নিজের শরীর বডিটা পর্যন্ত আগের মতো করে দিয়েছেন আল্লাহ। তাহলে কি বুঝলাম? বিপদ যত বড় হবে, পুরস্কারও তত বড় হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল আরো বলেছেন, শোনো আমার সাহাবীরা, আশাদ্দুন নাসে বালাআন আল আম্বিয়া। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, সমস্ত মানুষের চাইতে সবচাইতে বড় বিপদের মধ্যে যারা পড়েছিল তারা হচ্ছে আল্লাহর নবীরা। আল্লাহর পয়গম্বর যারা, নবীদের চেয়ে দুনিয়ার মধ্যে কেউ অত বড় বিপদে পড়ে নাই। তার মানে নবীদেরকে আল্লাহ বড় বড় বিপদ দিয়ে পরীক্ষা